সারা পৃথিবীর জন্য হুমকি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকি, মহা হুমকি। ইরানে হামলার পিছনে, যুক্তরাষ্ট্রে হামলার পিছনে একটা প্রতিশোধ স্পৃহাও কাজ করেছে। ইরানে যারা নিষ্পেষিত, যারা যাদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার নেই, তাদেরকে ব্যবহার করতে পারে। ইরানকে নিজেকেও কিন্তু প্রশ্নটা করতে হবে, কারণ তার ভিতরে এরকম কীভাবে করতে পারলো। ইসরায়েলে তো পারেনি কেউ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যেটি আলতাফ একটা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এর পরবর্তী টার্গেট পাকিস্তান। যদি সত্যি সত্যি সেটা হয়, তাহলে তো ধরে নেব যে পুরো ইসলামী বিশ্ব বা মুসলিম বিশ্বই হচ্ছে তাদের টার্গেট। ইরানে মার্কিন হামলা হয়েছে আগে, তারপর এর আগে ইসরায়েল হামলা করেছে, এই পরম্পরা আমরা জানি। কিন্তু প্রশ্নটা হলো যে মার্কিন যে বয়ান, ইসরায়েলের যে বয়ান, সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের শান্তির জন্যে ইরান একটা হুমকি। এখন এই প্রশ্ন যদি করা হয় যে ইসরায়েল, ওনাকে বলছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটা কৃত্রিম রাষ্ট্র, সেই রাষ্ট্রটি কি আসলে মধ্যপ্রাচ্য বা সারা পৃথিবীর জন্য হুমকি, নাকি ইরান হুমকি? আপনার ব্যাখ্যা কি? সারা পৃথিবীর জন্য হুমকি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকি, মহা হুমকি। ইসরায়েল তো স্যাটেলাইট রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের একটা উপগ্রহ। হ্যাঁ, অস্ত্র বলেই সেখানে শক্তি দেখাচ্ছে, গণহত্যা করছে, ভূমি দখল করছে। যে রাষ্ট্রটি ছিল পুরো প্যালেস্টাইনের 40% সম্ভবত, এখন 80% তাদের দখলে বা তারও বেশি। তো এটা হচ্ছে একটা দখলবাজ। এখন এই দখলবাজকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নগ্নভাবে সমর্থন করে আসছে এবং আরব দেশগুলো নতজানু হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। আর ইরানে হামলার পিছনে, যুক্তরাষ্ট্রে হামলার পিছনে একটা প্রতিশোধ স্পৃহাও কাজ করেছে। যুক্তরাষ্ট্রের যে বসংবদ শাসক ছিল শাহ, তার বিরুদ্ধে যে গণবিক্ষোভ হয়েছিল, যে গণবিস্ফোরণ হয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্র তার পরাজয় বলে মনে করেছে এবং সেই পরাজয়ের আজকে কত 40 বছরেরও বেশি সময় সেই পরাজয়েরই প্রতিশোধ নিয়েছে। শুধু ইসরায়েল, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, শুধু ইসরায়েলের ঘটনা না, ইরান যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল অনেক আগে থেকে। এই মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল আরবদের এত যুদ্ধ বা এত সংঘর্ষ না হয়েছে, এখন এটা কিভাবে সামাল দেবে? আসলে কেউ জয়ী হয়নি। ইরানকে জয়ী হয়েছে কারণ তাকে তো তাকে ক্ষতিগ্রস্ত করেছে। যে ক্ষতি হয়েছে, আপনি 4 শতাধিক মানুষ মারা গেছে, হয়তো আরও যদি এটা চলতে থাকে আরও বেশি মানুষ মারা যাবে। যে সম্পদ ধ্বংস হয়েছে, ইরানকে আবার নতুন করে কিন্তু তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে যে ইরানের একটা বড় দুর্বলতা, যে এই যুদ্ধের মধ্য দিয়ে বা এই হামলার মধ্য দিয়ে প্রকাশিত হলো, ইরানের ভিতরে ইসরায়েল যে কী বলে গুপ্তচর বৃত্তির যে ক্ষেত্র তৈরি করেছে। হতে পারে ইরানে যারা নিষ্পেষিত, যাদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার নেই, তাদেরকে ব্যবহার করতে পারে। ইরানকে নিজেকেও কিন্তু প্রশ্নটা করতে হবে, কারণ তার ভিতরে এরকম কীভাবে করতে পারলো। ইসরায়েলে তো পারেনি কেউ, যুক্তরাষ্ট্র পারতে পারে। কিন্তু আমি বলছি যে তার যে প্রতিরক্ষাটা কিন্তু জনগণকে নিয়ে, প্রতিরক্ষা কিন্তু সামরিক শক্তি নিয়ে না। সামরিক শক্তি নিয়ে সেটা ইসরায়েলের ক্ষেত্রে হতে পারে, কারণ তাকে আমেরিকা সমর্থন করবে, ইরানকে তো কেউ সমর্থন করবে না। তার শক্তির ভিত্তি হচ্ছে জনগণ, যেটি 10 বছর স্থায়ী যুদ্ধে প্রমাণ করলো ইরান, যে ইরাক যুক্তরাষ্ট্রকে সমর্থন করার পরও তখন সাদ্দাম হোসেনই ক্ষমতায়, পরও কিন্তু যুদ্ধে ইরাক পরাজিত হলো, ইরান জয়ী হলো। সুতরাং ইরানের আমি মনে করি এই আত্মসমালোচনাটুকু করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যেটি আলতাফ একটা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এর পরবর্তী টার্গেট পাকিস্তান। যদি সত্যি সত্যি সেটা হয়, তাহলে তো ধরে নেব যে পুরো ইসলামী বিশ্ব বা মুসলিম বিশ্বই হচ্ছে তাদের টার্গেট এবং যেখানেই মুসলমান আছে সেখানেই তারা হয়তো হত্যাযজ্ঞ চালাবে বা তারা নানা রকম নাশকতা করবে। এখন এর মধ্য দিয়ে, এই যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু প্যালেস্টাইন প্রশ্নটাই চাপা পড়ে গেল।
আমরা মনে করি যে এটিও বিশ্বের যারা মানে বিশ্ব বিবেক বলে যারা পরিচিত, যারা সভ্যতার ধারক বাহক জড়িত, সেটি যাতে কোনোভাবে না যায়। এই যে 50,000-এরও বেশি মানুষ, 60,000-এরও বেশি মানুষকে হত্যা করা এবং খুব কম। বিশ্বযুদ্ধের পর বা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বড় বড় যুদ্ধ ছাড়া ভিয়েতনাম, বাংলাদেশ বা এরকম 60,000 মানুষ, এবং যেখানে লোক সংখ্যা হয়তো কয়েক লাখ, তার মধ্যে 60,000 মানুষকে হত্যা করেছে, এবং বেশিরভাগই হচ্ছে শিশু ও নারী। মানে অনেক, এখন এটা কে জবাবদিহির আওতায় আনবে? যুক্তরাষ্ট্রকে। জাতিসংঘ তার পদানত, ইউরোপ তার নির্দেশে চলে। এখন আমরা যদি ইউরোপের স্বাধীন কণ্ঠস্বর পেতাম, এবং রাশিয়া এবং চীন যদি শক্ত ভূমিকা নেয়, তাহলে কিছুটা হয়তো এই ন্যায্যতা পাবো না, কিন্তু অন্যায়, যে প্রচণ্ড অন্যায় হয়েছে, সেই অন্যায়ের কিছুটা প্রতিকার হয়তো পাওয়া যাবে। বা যুক্তরাষ্ট্র যে ভুল করেছে, এটি অন্যায় করেছে, সেটি হয়তো মানুষ, মানে শুধু যুক্তরাষ্ট্রের মানুষ না, সারা বিশ্বের মানুষ এটা অনুধাবন করবে, এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাইবে মার্কিন বয়ানের বিপরীতে।